এখনও যদি আপনি আপনার আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে কিন্তু আপনার আধার কার্ড হতে পারে বাতিল। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা নিজের বাড়িতে আধার কার্ড নিজেরাই আপডেট করাতে পারেন। তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখুন। নমস্কার, আমি দীপেন্দু গায়েন আর আপনারা দেখছেন শেয়ার বাজার বেঙ্গলি। আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেকেই জানেন না বা অনেকেই কিন্তু এখনও শোনেননি যে আধার কার্ড আপডেটের কিন্তু লাস্ট ডেট খুবই সামনে। তাই কবে লাস্ট ডেট সেটা আপনাদের সাথে আমি ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা নিজের বাড়িতে নিজের ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনারা নিজের কার্ড আপনি আপডেট করতে পারেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিও। ওকে, দেখো আমি এখন স্ক্রিনে চলে এসেছি এবং স্ক্রিনে সবার আগে যেটা আমাদের করতে হয়, আমরা কিন্তু সবার আগে গুগল খুলি। তো আমিও এখানে গুগল খুলে রেখেছি এবং এখানে লিখে রেখেছি আধার। তো আধার খোলার পর আপনাদের কাছে এইরকম একটা ওয়েবসাইট আপনাদের কাছে আসবে একদম প্রথমে। তার নিচে দেখুন, একদম নিচে এখানে আছে আধার, এই জায়গাটায়। তো এখানে আমি আধারে ক্লিক করব। ওকে, আধারে ক্লিক করলাম। আধারে ক্লিক করার পর আপনাদের কাছে এই ওয়েবসাইটটা এখানে চলে আসবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা সেই পেজে ঢুকে যেতে পারেন। ওকে, তো পেজে ঢোকার পরেই সবার আগে দেখুন আমাদের কাছে কিন্তু একটা এইরকম একটা নোটিফিকেশন কিন্তু আসবে যে প্লিজ আপডেট ইওর আধার ফর কন্টিনিউ। ওকে, তো সবার আগে আমরা এখানেই ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে যেটা আমাদের করতে হবে, সেখানে করতে হবে যে লগ ইনে আমাদের ক্লিক করতে হবে। করে এইখানে সবার আগে কি করতে হবে, এন্টার আধার নাম্বার, মানে আপনি যার আধার কার্ড আপডেট করাতে চান তার আধার কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করাতে হবে। ওকে, তো আমি এন্ট্রি করলাম। এখানে দেবো ক্যাপচা। ক্যাপচা দেওয়ার পর যেই মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার করা আছে সেই রেজিস্টার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়েই কিন্তু আপনাকে খুলতে হবে। ওকে, আমি এবার ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দিয়ে আমি এখানে করব লগ ইন। ওকে, তো লগ ইনে ক্লিক করার পর দেখো আমাদের কাছে এরকম একটা সারফেস খুলে যাবে। ওকে, সারফেস খোলার পর দেখো সবার প্রথমে যেটা দেখাবে সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। ক্লিক হিয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, মানে মার্চের 14 তারিখের পর থেকে কিন্তু আপনাকে টাকা পে করতে হবে। মার্চের 14 তারিখ অবধি কিন্তু আপনার ফ্রি। তাই 14 তারিখের আগে, একদম 14 তারিখে নয়, আমি বলবো 10 তারিখের আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ড কিন্তু আপডেট করে নেবেন। তো আমি এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমি সোজা চলে যাব নেক্সট। এখানে যা যা ডকুমেন্টস আছে, বা ইফ ইউ আর লুকিং ফর আপডেট অ্যাড্রেস ইন ইউর আধার প্লিজ ক্লিক হিয়ার। তো আমাদের তো আপডেট অ্যাড্রেস আপডেট করতে হবে না, আমরা করবো আমাদের নিজেদের আধার কার্ড আপডেট। ওকে, তো আমি এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে চলে আসলাম। তো আমার এখানে সারফেস পেজটা খুলে গেল এবং এখানে দেখাচ্ছে যে প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস, মানে আমি যার অ্যাকাউন্টটা এখানে আপলোড করব তার ডিটেলস এখানে আসছে। সেই ডিটেলসটা অ্যাকচুয়াল কিনা সেটা আপনি আপনার আধার কার্ডের সাথে সেটা ম্যাচ করিয়ে নেবেন। ওকে, তো আমি এখানে সিম্পলি ক্লিক করবো যে আই ভেরিফাইড দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। ওকে, তো দেন ক্লিক নেক্সট বাটন। ওকে, আমাদের এখানে পেজ খুলে গেছে। তো গাইডলাইন কি কি আছে আমাদের এখানে আপডেট করার, তো গাইডলাইন আপলোডিং ডকুমেন্টস। ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB। 2 MB এর নিচে আমাদের এখানে ডকুমেন্ট সাইজ হতে হবে। এবং সাপোর্টেড ফাইল কি কি আছে, জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফাইল, যেটা আপনারা এডিট করার পর ওখান থেকে কিন্তু জেপিইজি বা পিএনজি, পিডিএফ ফাইলে করে নেবেন। ওকে, তো প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, সরি হোয়াট এর আইডেন্টিটি। ওকে, পিওআই। সো এখানে দেখো অনেক রকম ডকুমেন্ট টাইপ এখানে দেখাচ্ছে। তো আমি এখানে ডকুমেন্ট টাইপ যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ভোটার কার্ড। ওকে, এটাই মনে হয় সব থেকে বেশি, ভোটার আই কার্ড। ওকে, তো এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট চাইছে, আমি এখানে ক্লিক করব কন্টিনিউ এবং
সরি পিওয়া, হোয়াট ইজ পিওয়া? পিও আমি এখানেও ভোটার কার্ডই দেবো। ওকে, তো ভোটার কার্ডই মনে হয় সিম্পল ব্যাপার, তো তোমরা ভোটার কার্ড দিয়েই করবে। তো গ্রিন দেখাচ্ছে, তো আমি এখানে I hereby give my consent that the information and documents provided uploaded by me may be subjected to verification at any stage by the government. Okay, then আমি next clear করব। Then please confirm your demographic details in the documents exactly matches with your demographic details in Aadhaar. Okay, confirm. Okay, দেখো এখানে দেখাচ্ছে ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024। তাই এখানে আমি সাবমিট করলাম। এস্টিমেটেড 15 টাইমস। ওকে, দেখো আমার এখানে কিন্তু ট্রানজাকশন ফিস একদম সাকসেস দেখালো, পেমেন্ট অ্যান্ড টাইম আর 0 দেখাচ্ছে অ্যামাউন্ট। তো ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। ওকে, তো এখান থেকে আমি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম এবং গো টু ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে দেখো এখানে আমার রিকোয়েস্ট যে স্ট্যাটাস আছে, ওকে, নিচে স্ট্যাটাস আমার এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো ডকুমেন্ট আপডেট, এসআর এর নাম্বার, ইউআর এর নাম্বার, ইআইডি, ক্রিয়েটেড ডেট, এত স্ট্যাটাস ভেরিফিকেশন স্টেজ। তো যখন এটা ভেরিফিকেশন হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে শো করে যাবে যে ইওর আপডেট, ইওর আধার কার্ড আপডেট স্ট্যাটাস ইজ ভেরিফাইড। ওকে, তো সেটা পরে আপনারা আবার আধারের এই ওয়েবসাইটে গিয়ে ইউআর এর নাম্বার দিয়ে 2 দিন পরে বা 1 দিন পরে গিয়ে সেটা কিন্তু চেক করে নেবেন অবশ্যই। তো আজকের ভিডিও এই অবধি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করো, যারা যারা এখনও আধার কার্ড আপডেট করেনি সবার সাথে শেয়ার করে দাও কীভাবে করতে হয়। ওকে, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি ভালো লেগে থাকে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।